نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولانا العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিল কিত পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সূরা আল আসর। আল আসর সূরাটির নামকরণ সূরার প্রথম আয়াতে আল আসর থেকে শব্দ থেকে এটির নামকরণ হিসাবে গণ্য করা হয়েছে। সূরাটির নাজিল হবার সময়কাল মুজাহিদ, কাতাদা, মুকাতিল একে মাদানী সূরা বলেছেন, কিন্তু মুফাসসিরগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ একে মক্কি সূরা হিসাবে গণ্য করেছেন। আর এই সূরার বিষয়বস্তু সাক্ষ্য দেয় এটি মক্কি যুগের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়ে থাকবে। সে সময় ইসলামের শিক্ষাকে সংক্ষিপ্ত ও অত্যন্ত হৃদয়গ্রাহী বাক্যের সাহায্যে বর্ণনা করা হতো। এভাবে শ্রোতা একবার শোনার পর ভুলে যেতে চাইলেও তা আর ভুলতে পারত না এবং আপনা আপনি লোকদের মুখে মুখে তা উচ্চারিত হতো। আল্লাহ সুবহানাহু তাআলা মক্কাবাসীদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআনকে অবস্থার চাহিদা অনুযায়ী অবস্থার পরিপ্রেক্ষিতে এভাবেই নাজিল করেছেন। সূরার বিষয়বস্তু ও মূল বক্তব্য। এই সূরাটির ব্যাপক অর্থবোধক, সংক্ষিপ্ত বাক্য, বালিক সম্পূর্ণ বাক্য, সম্মানিত বাণীর একটি অতুলনীয় নমুনা। কয়েকটি মাপাজোকা শব্দের মাধ্যমে গভীর অর্থের এমন এক ভাণ্ডার রেখে দেওয়া হয়েছে যা বর্ণনা করার জন্য একটি বিরাট গ্রন্থ যথেষ্ট নয়। এর মধ্যে সম্পূর্ণ দ্ব্যর্থহীন ভাষায় মানুষের সাফল্য ও কল্যাণ এবং তার ধ্বংস ও সর্বনাশের পথ বর্ণনা করা হয়েছে। ইমাম শাফিঈ যথার্থই বলেছেন, লোকেরা যদি এই সূরা সম্পর্কে চিন্তা ভাবনা করে তাহলে একটি সূরাই তাদের হেদায়েতের জন্য যথেষ্ট। সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম দারেমি আবু মদিনার এক বর্ণনার অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে দুই ব্যক্তি যখন পরস্পরে মিলিত হতেন তখন তারা একজন অপরজনকে সূরা আল আসর না শোনানো পর্যন্ত পরস্পর থেকে বিদায় নিতেন না। সূরা আল আসর এর অনুবাদ ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
ওয়াতাওয়াসাউ বিস-সবর। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করতে থেকেছে এবং একজন অন্যজনকে হক কথার এবং সবর করার উপদেশ দিয়েছে। সূরা আল আসরের ব্যাখ্যা। সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু তাআলা সময়ের কসম খাওয়া হয়েছে, সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, যে মানুষ বড়ই ক্ষতির মধ্যে রয়েছে এবং এই ক্ষতি থেকে একমাত্র তারাই রক্ষা পেয়েছে যারা 4টি গুণের অধিকারী: 1 ঈমান, 2 সৎ কাজ, 3 পরস্পরকে হকের উপদেশ দেয়া এবং 4 হলো একে অন্যকে সবর করার উপদেশ দেওয়া। আল্লাহ তাআলা এই বাণীর অর্থ সুস্পষ্টভাবে জানার জন্য এখন এখানে প্রতিটি অংশের উপর ইনশাআল্লাহ আমি পৃথক পৃথকভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, কসম সম্পর্কে বহুবার পবিত্র কুরআনুল কারীমে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের কোনো বস্তুর শ্রেষ্ঠত্ব, অভিনবত্ব, বিস্ময়করত্ব অথবা বিস্ময়করতার জন্য কখনো কখনো তার কসম খাননি, বরং যে বিষয়টি প্রমাণ করার উদ্দেশ্যে এই বস্তুটির সাথে সত্যতা প্রমাণ করে বলেই তার কসম খেয়েছেন। কাজেই সময়ের কসমের অর্থ হচ্ছে যাদের মধ্যে উল্লেখিত 4টি গুণ রয়েছে তারা ছাড়া বাকি সব মানুষ বিরাট ক্ষতির মধ্যে অবস্থান করছে। সময়ের সাক্ষী। সময় মানে বিগত সময়, অতীতকালও হতে পারে, আবার চলতি সময়ও হতে পারে। এই চলতি বা বর্তমান কাল আসলে কোনো দীর্ঘ সময়ের নাম নয়, বরং কাল প্রতি মুহূর্তেই বিগত হচ্ছে এবং অতীতে পরিণত হয়ে যাচ্ছে। আবার ভবিষ্যতের গর্ভ থেকে প্রতিটি মুহূর্ত বের হয়ে এসে বর্তমানে পরিণত হচ্ছে এবং বর্তমান থেকে আবার তা অতীতে বিলীন হয়ে যাচ্ছে। এখানে যেহেতু কোনো বিশেষত্ব ছাড়াই শুধু সময়ের কসম খাওয়া হয়েছে, তাই 2 ধরনের সময় বা কাল এর অন্তর্ভুক্ত হয়। অতীতকালের কসম খাওয়ার মানে হচ্ছে মানুষের ইতিহাস এর সাক্ষ্য দিচ্ছে যারাই এই গুণাবলী অর্জন থেকে বিবর্জিত ছিল তাদের পরিণাম হয়েছে ক্ষতিগ্রস্ত, তারা হয়েছে ক্ষতিগ্রস্ত। আর বর্তমান কালের কসম খাওয়ার অর্থ হচ্ছে, বুঝাতে হলে প্রথম একটি কথা ভালোভাবে বুঝে নিতে হবে। বর্তমানে যে সময়টি অতিবাহিত হচ্ছে সেটি আসলে এমন একটি সময় যা প্রত্যেক ব্যক্তি ও জাতিকে দুনিয়ায় কাজ করার জন্য দেওয়া হয়েছে। আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে মূল্যায়িত করতে পারি তাহলে এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলার নিকট আমরা জবাবদিহি করতে হবে এবং সাফল্য অর্জন করতে পারব। পরীক্ষার হলে একজন ছাত্রকে প্রশ্নপত্রের জবাব দেওয়ার জন্য যে সময় দেওয়া হয়ে থাকে তার সাথে এর তুলনা করা যেতে পারে। নিজ ঘড়িতে কিছুক্ষণের জন্য সেকেন্ড কাঁটাটির চলার গতি লক্ষ্য করলে এই সময় দ্রুত গতিতে অতিবাহিত হবার বিষয়টি উপলব্ধি করা যাবে। অথচ একটি সেকেন্ড সময়ের একটি বিরাট অংশ। একমাত্র একটি সেকেন্ড আলো 1,86,000 মাইল পথ অতিক্রম করে। এখনো আমরা না জানতে পারলে আল্লাহ তাআলার রাজ্যে এমন অনেক জিনিস থাকতে পারে যা এর চাইতেও দ্রুত সম্পূর্ণ। তবুও ঘড়ির সেকেন্ডের কাঁটার চলার যে গতি আমরা দেখি
সময়ের চলার গতি যদি তাই ধরে না হয়, এবং যদি কিছু ভালো মন্দ কাজ আমরা করি আর যেসব কাজে আমরা ব্যস্ত থাকি, সব কিছুই দুনিয়ায় আমাদের কাজ করার জন্য যে সীমিত জীবন কাল দেওয়া হয়েছে তার মধ্যেই সংগঠিত হয়। এ ব্যাপারটি নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা অনুভব করতে পারি যে এত দ্রুত অতিবাহিত সময় হচ্ছে আমাদের আসল মূলধন। ইমাম রাজি এই পর্যায়ে একজন মনীষীর উক্তি উদ্ধৃতি করেছেন। তিনি বলেছেন, একজন বরফওয়ালার কাছ থেকে আমি সূরা আসরের অর্থ বুঝেছি। সে বাজারে জোর গলা হেঁকে চলছিল, দয়া করে এমন এক ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে, দয়া করো এমন এক ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে, দয়া করে এমন এক ব্যক্তির প্রতি যার পুঁজি গলে যাচ্ছে। তার একথা শুনে আমি বললাম, এটাই আসলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বাক্যের অর্থ, মানুষকে যে আয়ুকাল দেওয়া হয়েছে তা বরফ গলে যাবার মতো দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয় অথবা ভুল কাজে ব্যয় করা হয়, তাহলে সেটি মানুষের জন্য ক্ষতিকারক হয়ে যাবে। কাজেই চলমান সময়ের কসমকে এই সূরায় যে কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে, এই দ্রুত গলিত সময়ে সাক্ষ্য দিচ্ছে যে এই চারটি গুণ সম্পূর্ণ হয়ে মানুষ যে কাজ নিজের জীবনে কাল অতিবাহিত করে তার সবটুকুই হলো ক্ষতি সওদা করা, বই কিছুই নয়। এই চারটি গুণে গুণান্বিত হয়ে যারা দুনিয়ায় কাজ করে একমাত্র তারাই লাভবান। আর এটি ঠিক তেমনি ধরনের একটি কথা যেমন একজন ছাত্র পরীক্ষার হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে অন্য কাজে সময় নষ্ট করছে। তাকে আমরা হলের দেয়ালে টাঙানো ঘড়ির দিকে আঙ্গুল নির্দেশ করে যদি বলি, এই দ্রুত গতিশীল সময় বলে দিচ্ছে তুমি নিজের ক্ষতি করছ। যে ছাত্র এই সময়ের প্রতিটি মুহূর্তের নিজের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ব্যয় করেছে, একমাত্র সেই লাভবান হবে। মানুষ শব্দটি একবচন, কিন্তু পরের বাক্যে চারটি গুণ সম্পূর্ণ লোকদেরকে তার থেকে আলাদা করে নেওয়া হয়েছে। এ কারণে কথাটি হবে যে এখানে মানুষ শব্দটি জাতি হিসেবে ব্যবহার করা হয়েছে। গোটা ব্যক্তি, জাতি, গোষ্ঠী, সমগ্র মানব সম্প্রদায় এর মধ্যে সমানভাবে শামিল। কাজে উপরিল্লিখিত চারটি গুণাবলী কোনো ব্যক্তি বা জাতি বা সারা দুনিয়ার সমস্ত মানুষ যারই মধ্যে থাকবে না কেন, সেই ক্ষতিগ্রস্ত হবে। এই বিধানটি সর্বাবস্থায় সত্য প্রমাণিত হবে। এটি ঠিক তেমন ধরনের ব্যাপার যেমন আমরা বলি বিষ মানুষের জন্য ধ্বংসকর। এক্ষেত্রে এর অর্থ হবে বিষ সর্বাবস্থায় ধ্বংসকর হবে। এক ব্যক্তি খেলেও হবে, এক জাতি খেলেও হবে, সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বিষ খেলেও বিষের ধ্বংসকর সংগ্রাহক গুণ অপরিবর্তনীয় নয়। এটি অপরিবর্তনীয় হবে না, বিষের গুণ বিষই থাকবে। এক ব্যক্তি বিষ খেয়েছে আর একটি জাতি বিষ খেয়েছে, অথবা সারা দুনিয়ার সমস্ত মানুষ বিষ খাওয়ার ব্যাপারে একমত হয়েছে, এ দৃষ্টিতে তার মধ্যে গুণগত কোনো ফারাক দেখা যাবে না। অনুরূপভাবে মানুষের জন্য সূরায় উল্লেখিত চারটি গুণাবলী শূন্য হওয়ার ক্ষতির কারণ এটিও একটি অকাট্য সত্য। এক ব্যক্তি এই গুণাবলী শূন্য হোক, অথবা কোনো জাতি, অথবা সারা দুনিয়ার মানুষ কুফরি করা, অসৎ কাজ করা ও পরস্পরকে বাতিল কাজে উৎসাহিত করা এবং নফসের বন্দিগি করার উপদেশ দেওয়ার ব্যাপারে একমত হয়ে যাক, তাতে এই সার্বজনীন মূলনীতিতে কোনো রকমের পরিবর্তন হয় না। এখান থেকে
দেখা যাক ক্ষতি শব্দটি কোরআন মাজিদে কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে। আবেদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। ব্যবসার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয় এমন এক সময় যখন কোনো একটি সৌদায় লোকসান হয়, কোনো একটি ব্যবসায় লোকসান হয়। পুরো ব্যবসায় যখন লোকসান হয় তখন হতে থাকে, তখন এটিও এই ব্যাপার হয়। আবার সমস্ত পুঁজি লোকসান দিয়ে যখন কোনো ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায় তখন এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। কোরআন মাজিদে এই শব্দটিকেই নিজের বিশেষ পরিভাষায় পরিণত করে কল্যাণ ও সফলতার বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআনের সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিক সমৃদ্ধি ও সার্থক নয়, বরং দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত মানুষের প্রকৃত ও যথার্থ সাফল্য এবং এর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে তার ক্ষতির ধারণাও নিছক পার্থিব ব্যর্থতা ও দুরবস্থার সমর্থক নয়, বরং দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত মানুষের সমস্ত যথার্থ ব্যর্থতা ও অসাফল্য এর অন্তর্ভুক্ত। সাফল্য ও ক্ষতি কোরআনী ধারণার ব্যাখ্যা ইতিপূর্বে আমরা বিভিন্ন স্থানে বলে এসেছি বা শুনেছি, তাই এখানে আবার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন দেখছি না। তাফহিমুল কোরআনের সূরা আরাফের 9 নম্বর টিকায়, সূরা আনফালের 30 নম্বর টিকায়, সূরা ইউনুসের 23 নম্বর টিকায়, সূরা বানী ইসরাঈলের 102 নম্বর টিকায়, সূরা জুমারের 34 নম্বর টিকায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সঙ্গে একটি কথা ভালোভাবে বুঝে নিতে হবে যে যদিও কোরআনের দৃষ্টিতে আখিরাতে মানুষের সাফল্য তার আসল সাফল্য, আখিরাতে তার ব্যর্থতাই হলো আসল ব্যর্থতা, তবু এই দুনিয়ার মানুষ যেসব জিনিসকে সাফল্য নামে অভিহিত করেছে তা আসল সাফল্য নয়, বরং দুনিয়ায় তার পরিণাম ক্ষতি আকার দেখা দিয়েছে। যে জিনিসকে মানুষ ক্ষতি মনে করেছে তা আসল ক্ষতি নয়, বরং দুনিয়াতেই তার সাফল্যে পরিণত হয়েছে। কোরআন মাজিদে বিভিন্ন স্থানে এই সত্যটি বর্ণনা করা হয়েছে। যথার্থ স্থানে এই ব্যাখ্যাটি ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব। তাফহিমুল কোরআনের সূরা আন-নামলের 99 টিকায়, সূরা মারিয়ামের 53 নম্বর টিকায়, সূরা তাহার 105 নম্বর টিকায় কথাটি বলা হয়েছে। কাজেই কোরআন যখন পূর্ণ বলিষ্ঠতার সাথে চূড়ান্ত পর্যায়ে ঘোষণা দিচ্ছে আসলে মানুষ বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে অবস্থান করছে, তখন এর অর্থ হলো দুনিয়া ও আখিরাত উভয় স্থানের ক্ষতি। আর যখন সে বলে এই ক্ষতির হাত থেকে একমাত্র তারাই রেহাই পেয়েছেন যাদের মধ্যে 4টি গুণাবলীর সমাবেশ ঘটেছে, তখন এর অর্থ হলো ইহকাল এবং পরকাল উভয় জগতের ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া বা সফলতা লাভ করা। এখন এই সূরার দৃষ্টিতে যে 4টি গুণাবলী উপস্থিত মানুষের ক্ষতি মুক্ত অবস্থায় থাকতে পারে, মানুষকে ক্ষতিমুক্ত অবস্থায় রাখবে, সেই সম্পর্কে সামান্য আলোকপাত করছি ইনশাআল্লাহ। ঈমান, প্রথম গুণটি হচ্ছে ঈমান। যদি এই শব্দটি কোরআন মজিদের কোনো কোনো স্থানে নিছক মৌলিক স্বীকারোক্তির অর্থে ব্যবহৃত করা হয়েছে, যেমন সূরা আন-নিসার 137 নম্বর আয়াতে, সূরা আল মায়েদার 54 নম্বর আয়াতে, সূরা আল আনফালের 20 এবং 27 নম্বর আয়াতে, সূরা আত-তাওবার 38 নম্বর আয়াতে এবং সূরা আরাফের সূরা আস-সাফ এর 2 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, তবুও আসল ব্যবহার হয়েছে সাচ্চা দিলে মেনে নেওয়া বা বিশ্বাস করা অর্থে। আরবি ভাষায় এই শব্দটির অর্থই ব্যবহৃত হয়েছে। আবিধানিক দৃষ্টিতে আমানা লাহু এর অর্থ হলো সাদ্দাকাহু ওয়া আ'তামাদা আলাইহি, তাকে সত্য বলেছে এবং তার প্রতি আস্থা স্থাপন করেছে। আর আমানা বিহি এর অর্থ হচ্ছে আইকানা বিহি, তার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়েছে। কোরআনে যে ঈমানকে প্রকৃত ঈমান বলে গণ্য করা হয়েছে তা নিম্নোক্ত আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিশ্চয় মুমিন আসলে তারাই যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি ঈমান আনে
তারপর সংশয়ে লিপ্ত হয় না। সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আল্লাহ আমাদের রব, আর তারপর এর উপর অবিচল হয়ে গেছে, অবিচল থেকেছে। সূরা হামিম আশ-সিজদার 30 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আসলে তারাই মুমিন, আল্লাহর কথা উচ্চারিত হলে যাদের দিল কেঁপে ওঠে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে সর্বাধিক ও অত্যন্ত মজবুতির সাথে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কাজেই না হে নবী, তোমার রবের কসম, তারা কখনোই মুমিন নয় যতক্ষণ না তারা পারস্পরিক বিরোধ তোমাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নেয়। তারা যা কিছু তুমি ফয়সালা করো সে ব্যাপারে তাদের মনে কোনো প্রকার সংকীর্ণ অনুভব না করে, বরং মনে প্রাণে মেনে নেয়। নিম্নোক্ত আয়াতটিতে ঈমানের মৌলিক স্বীকারোক্তি ও প্রকৃত ঈমানদারের মধ্যে পার্থক্য আরো বেশি করে প্রকাশ করেছে। এখানে বলা হয়েছে আসল লক্ষ্য হচ্ছে প্রকৃত ঈমান ও মৌখিক স্বীকারোক্তি নয়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আন-নিসার 134 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। এখন প্রশ্ন দেখা দেয় যে ঈমান আনতে বলতে কিসের উপর ঈমান আনা বোঝানো হয়েছে? এর জবাবে বলা যায়, কোরআন মজিদের এই কথাটি একেবারে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করা হয়েছে যে প্রথমত আল্লাহ তাআলাকে মানা, নিছক তার অস্তিত্বকে মেনে নেওয়া, বরং তাকে এমনভাবে মানা, নিছক তার অস্তিত্বকে মেনে নেওয়া নয়, বরং এমনভাবে মানা যাতে বোঝা যায় তিনি একমাত্র প্রভু বা ইলাহ, তার সর্বময় কর্তৃত্বের কোনো অংশীদারি নেই, একমাত্র তিনিই মানুষের ইবাদত, বন্দেগী ও আনুগত্যের লাভের অধিকারী। তিনিই ভাগ্য গড়েন, ভাঙ্গেন। বান্দার একমাত্র তার কাছেই প্রার্থনা করা এবং তারই উপর নির্ভর করা উচিত। তিনি হুকুম দেন, তিনি নিষেধ করেন, তিনি যে কাজের হুকুম দেন তা করা এবং যে কাজ থেকে বিরত রাখতে চান তা না করা বান্দার উপর ফরজ। তিনি সব কিছু দেখেন এবং শোনেন। মানুষের কোনো কাজ তার দৃষ্টির আড়াল থাকা তো দূরেরই কথা, সে উদ্দেশ্য নিয়তের ভিত্তিতে যে উদ্দেশ্য বা নিয়তের ভিত্তিতে মানুষ কাজটি করে তাও তার অগোচরে নয়। দ্বিতীয়, রাসূলকে মানা, তাকে আল্লাহ তাআলার নিযুক্ত পথপ্রদর্শক ও নেতৃত্ব দানকারী হিসেবে মানা। তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন, তাই সবই সত্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা সবই সত্য এবং অবশ্যই গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া। ফেরেশতা, অন্যান্য নবীগণ, আল্লাহর কিতাবসমূহ, কোরআনের প্রতি ঈমান আনা এবং এই রাসূলের প্রতি ঈমান আনার অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ তাআলার রাসূলই এই শিক্ষাগুলি দিয়েছেন। তৃতীয়ত হলো আখিরাতকে মানা। মানুষের এই বর্তমান জীবনটাই হলো প্রথম এবং শেষ নয়, বরং মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করা হবে। নিজের এই দুনিয়ার জীবনে যা কিছু কাজ করেছে আল্লাহ তাআলার সামনে তার জবাবদিহি করতে হবে। হিসাব নিকাশে যেসব লোক সৎ বলে গণ্য হবে তাদের পুরস্কার করা হবে, আর যারা অসৎ বলে গণ্য হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই অর্থে আখিরাতকে মেনে নেওয়া ঈমান ও নৈতিক চরিত্রের জীবন সংগ্রহ কর্মকাণ্ডের জন্য এটি একটি মজবুত বুনিয়াদ হিসেবে সরবরাহ করে। এর উপর
একটি পাক পবিত্র জীবনের ইমারত গড়ে উঠতে পারে। নয়তো যেখানে আদতে ইমানের অস্তিত্ব নেই, সেখানে মানুষ জীবনের যতই সৌন্দর্য হোক না কেন, যতই সৌন্দর্যে গঠিত হোক না কেন, তার অবস্থা একটি নোঙরবিহীন জাহাজের মতো। এই জাহাজ ঢেউয়ের সাথে ভেসে যেতে থাকে এবং কোথাও স্থায়ীভাবে দাঁড়াতে পারে না। ঈমানের পরে মানুষ যে ক্ষতি থেকে বাঁচার জন্য বলা হয়েছে সেটি হলো, দ্বিতীয় গুণটি হলো অপরিহার্য, সেটি হচ্ছে সৎ কাজ করা। কোরআনুল কারীমের পরিভাষায়, কোরআনের পরিভাষায় একে বলা হয় সালেহাত বা সলেহাত, সমস্ত সৎ কাজ এর অন্তর্ভুক্ত। কোনো ধরনের সৎ কাজ বা সৎ বৃত্তি এর বাইরে নয়। কিন্তু কোরআনের দৃষ্টিতে যে কাজের মূল্য ইমানে নেই, যে কাজের মূলে ইমানে নেই, যা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রদত্ত হেদায়েতে নেই, বৃত্তি সম্পাদিত হয়নি, তা কখনো সালেহাত তথা সৎ কাজের অন্তর্ভুক্ত হতে পারে না। তাই কোরআনুল মাজিদে সর্বত্র সৎ কাজের আগে ঈমানের কথা বলা হয়েছে এবং এই সূরায় ঈমানের পরপরই এই কথা বলা হয়েছে। কোরআনুল কারীমের কোনো এক জায়গায় ঈমান ছাড়া সৎ কাজের কথা বলা হয়নি এবং কোথাও ঈমানবিহীন কেবল সৎ কাজের কথা, পুরস্কারের কথা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়নি। অন্যদিকে মানুষ নিজের কাজের সাহায্য যে ঈমানের সত্যতা প্রমাণ করে, নিজের কাজের সাহায্যে যে ঈমানের সত্যতা প্রমাণ করার প্রয়াস করে, সেটি হয় নির্ভরযোগ্য ও কল্যাণকর ঈমান। অন্যথায় সৎ কাজবিহীন ঈমান একটি দাবি ছাড়া আর কিছুই নয়। মানুষ এই দাবি সত্ত্বেও যখন আল্লাহ তাআলা ও তার রাসূলের নির্দেশিত পথ ছেড়ে অন্য পথে চলে আসে, তখন সে নিজে তার এই দাবির প্রতিবাদ করে। ঈমান ও সৎ কাজের সম্পর্ক বীজ বৃক্ষের মতো। বীজ মাটির মধ্যে না থাকা পর্যন্ত কোনো বৃক্ষ জন্মাতে পারে না। কিন্তু যদি বীজ মাটির মধ্যে থাকে এবং কোনো বৃক্ষ না জন্মায়, তাহলে এর অর্থ দাঁড়ায় মাটির বুকে বীজের সমাধি রচিত হয়ে গেছে। এই জন্য কোরআন মাজিদে যতটুকু সুসংবাদ দেওয়া হয়েছে তা এমন সব লোকদের জন্য দেওয়া হয়েছে যারা সৎকর্ম করে, যারা ঈমান এনেছে, সৎ কাজ করে। এই সূরায় এই কথাটি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মানুষ ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য দ্বিতীয় গুণটি অপরিহার্য, প্রয়োজন, সেটি হচ্ছে ঈমান আনার পর সৎ কাজ করা। অন্য কথায় সৎ কাজ ছাড়া নিছক ঈমান মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে না। উপরোক্ত গুণগুলো তো ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেক ব্যক্তির মধ্যে থাকতে হবে। এরপর এই সূরাটি আরও দুটি বাড়তি গুণের কথা বলা হয়েছে। ক্ষতি থেকে বাঁচার জন্য এই গুণ দুটি থাকা জরুরি। এই গুণ দুটি হচ্ছে, যে গুণ দুটি থাকা জরুরি, এই দুটি হচ্ছে ঈমান আনে এবং সৎ কাজ করে, পরস্পরকে হকের কথা বলে, হকের কাজ করার জন্য এবং ধৈর্যের পথ অবলম্বন করার উপদেশ দেয়। এর অর্থ হচ্ছে প্রথমত ঈমান, দ্বিতীয়ত সৎ কাজ করা। পৃথক পৃথকভাবে ব্যক্তি হিসেবে অবস্থান না করা উচিত, বরং তাদের সম্মিলিত একটি মুমিন ও সৎ সমাজ গড়ে উঠবে। দ্বিতীয়, এই সমাজ যাতে বিকৃত না হয়ে যায় সেই দায়িত্ব সমাজের প্রত্যেক ব্যক্তিকে উপলব্ধি করতে হবে। এজন্য সমাজের প্রত্যেক ব্যক্তি অন্যকে হক পথ অবলম্বন ও সবরের উপদেশ দেবে। এটাই তাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। হক শব্দটি বাতিলের বিপরীত। সাধারণত এই শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে: সঠিক ও নির্মূল, সত্য, ন্যায়, ইনসাফ অনুসারী ও আকীদা, ঈমান ও পার্থিব বিষয়াবলীর সাথে সম্পর্কিত প্রকৃত সত্যের অনুসারীর কথা। 2. হক আল্লাহ তাআলার বান্দা বা নিজের যে হকটি আদায় করার জন্য ওয়াজিব হয়ে যায়। কাজেই পরস্পর হকের উপদেশ দেওয়ার অর্থ হচ্ছে
ইমানদার এই সমাজটি এমনি অনুভূতিহীন নয়, এমনই অনুভূতিহীন নয় যে এখানে বাতিল মাথা উঁচু করতে এবং হকের বিরুদ্ধে কাজ করতে যেতে থাকবে। লোকেরা তার নীরব দর্শক হয়ে থাকবে, বরং যখন যেখানে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে তখনই সেখানে হকের আওয়াজ বুলন্দকারীরা তার মোকাবেলায় এগিয়ে আসবে। এ সমাজে এই প্রাণশক্তি সর্বক্ষণ প্রতিবাহিত হয়ে থাকে। সমাজের প্রত্যেকটি ব্যক্তি নিজেই কেবল সত্যপ্রীতি, সত্যনীতি, ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে না এবং হকদারের হক আদায় করেই ক্ষান্ত হয় না, এবং বরং অন্যদেরকেও এই কর্মপদ্ধতি অবলম্বন করার উপদেশ দেয়। এই জিনিসটি সমাজকে নৈতিক পতন ও অবক্ষয় থেকে রক্ষা করার জামানত দেয়। যদি কোনো সমাজে এই প্রাণশক্তি না থাকে তাহলে সে ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে না। যারা নিজেদের জায়গায় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কিন্তু নিজেদের সমাজে হককে বিধ্বস্ত হতে দেখে নীরব থাকবে, তারাও একদিন এই ক্ষতিতে লিপ্ত হবে। এ কথাটি সূরা মায়েদায় বলা হয়েছে, যেখানে বলা হয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম হযরত ঈসা ইবনে মারইয়ামের মুখ দিয়ে বনি ইসরাইলদের উপর লানত করা হয়েছে, আর এই লানতের কারণ ছিল এই যে তাদের সমাজে গুনাহ ও জুলুমের ব্যাপকতা ছড়িয়ে পড়ছিল এবং লোকেরা পরস্পরকে খারাপ কাজে বাধা দেওয়া থেকে বিরত থেকেছিল। সূরার ৭৮-৭৯ আয়াতে এই কথা বলা হয়েছে। আবার এই কথাটি সূরা আরাফে এমনভাবে বলা হয়েছে, বনি ইসরাইলরা যখন প্রকাশ্যে শনিবারের বিধান অমান্য করে মাছ ধরতে শুরু করে তখন তাদের উপর আযাব নাজিল হয় এবং সেই আযাব থেকে একমাত্র তাদেরকেই বাঁচানো হয় যারা লোকদেরকে এই গুনাহের কাজে বাধা দেওয়ার চেষ্টা করত। সূরার ১৬৩ থেকে ১৬৬ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা আনফালে আবার এই কথাটি এমনভাবে বলা হয়েছে যে সেই ফিতনাটি থেকে নিজেদেরকে রক্ষা করো যা ক্ষতিকর প্রভাব বিশেষভাবে শুধুমাত্র সেসব লোকেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যারা তোমাদের মধ্যেও গুনাহ করছে। সূরার ২৫ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। এজন্যই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখার উম্মতের মুসলমানরা এই দায়িত্ব, উম্মতে মুসলিমার এই দায়িত্ব। উম্মতে মুসলিমা সবসময় মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, এটি কর্তব্য হয়ে গেছে। সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। উম্মতকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে যারা এই দায়িত্ব পালন করবে। সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। হকের নসিহত করার সাথে সাথে দ্বিতীয় যে জিনিসটি ঈমানদারদেরকে তাদের সমাজকে ক্ষতি থেকে রক্ষার জন্য, বাঁচানোর জন্য অপরিহার্য শর্ত হিসেবে গণ্য করা হয়েছে তা এই যে এই সমাজের ব্যক্তিবর্গ পরস্পরকে সবর করার উপদেশ দিতে থাকবে, অর্থাৎ হকের সমর্থন করতে এবং তার অনুসারীদের হতে গিয়ে সেসব সমস্যা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, যেসব সমস্যা ও বাধার সম্মুখীন হতে হয় এবং এই পথে যেসব কষ্ট, পরিশ্রম, বিপদ, আপদ, ক্ষতি, বাঞ্ছনা মানুষকে নিরন্তর পীড়িত করে তার মোকাবেলায় তারা পরস্পরকে অবিচল ও দৃঢ়পদ থাকার উপদেশ দিতে থাকবে। সবরের সাথে এমন কিছু বরদাস্ত করার জন্য তাদের প্রত্যেক ব্যক্তিকে অন্যকে সাহস যোগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিনদার হিসাবে, প্রকৃত ঈমানদার হিসাবে কবুল করুন। সূরা আল আসরে যে 4টি গুণের কথা বলা হয়েছে, আমরা যেন এই 4টি গুণ আমাদের নিজেদের মধ্যে এবং সমাজের মধ্যে তথা পুরা দেশ এবং পুরা জাতির মধ্যে আমরা যেন এগুলি প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জন্য এই সমস্ত কাজ সহজ করে দেন, সেই প্রত্যাশায় শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।